নমস্কার, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটি হলো ঝাড়খণ্ড রাজ্যে দেওঘরে অবস্থিত নন্দ পাহাড়। পাহাড়টি অনেক পুরনো। এখানে এত সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ মন্দিরগুলো রয়েছে যা আপনার মন কাড়বে, মনোমুগ্ধ হয়ে যাবেন এখানে মন্দিরগুলোকে দর্শন করে। তারপরে এখানে একটা পার্ক আছে যেখানে 10 টাকা টিকিট দিয়ে আপনাদের ঢুকতে হয়। খুব সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা আপনার মনের আনন্দের পরিতৃপ্তির খামতিটাকে পূরণ করে দেবে। দেওঘর মানেই একরাশ পৌরাণিক কাহিনী অবলম্বনে জড়িত কোনো ধর্মীয় স্থান। ওখানকার জল হাওয়া, ওখানকার প্রকৃতি, ওখানকার দৃশ্য একটি মানুষের হৃদয় কেড়ে নেয়। অর্থাৎ সেখানে গেলে আপনি ভীষণ আনন্দিত হবে। সেখানকার জল এত স্বাস্থ্যকর যে আপনি ওখানে কিছু তৈল জাতীয় খাদ্য খাবার খেলে আপনার হজম শক্তির কোনো সমস্যাই হবে না। দেওঘরের নন্দ পাহাড় সম্পর্কে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। এটি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নন্দ পাহাড় শিব ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয় এবং দেবতাদের বাসস্থান হিসেবে বিবেচিত। কথিত আছে নন্দ পাহাড়ের নামকরণ হয়েছে শিবের বাহন নন্দীর নামানুসারে। নন্দ পাহাড়কে এমন একটি স্থান বলে মনে করা হয় যেখানে নন্দী শিবের ধ্যান ও তপস্যার জন্য অবস্থান করতেন। কিছু কাহিনীতে বলা হয় যে শিব ও পার্বতীর মধ্যে এক পবিত্র ঘটনা এখানে ঘটেছিল। এটি শিবের শক্তি ও মহিমার একটি প্রতীক হিসাবে বিবেচিত। নন্দ পাহাড়ে এক সময় ঋষিমুনিদের তপস্যা করবার স্থান ছিল। এখানে যোগ সাধনার মাধ্যমে তারা সিদ্ধি লাভ করেছিল বলে কথিত রয়েছে। স্থানীয় জনসাধারণের মতে নন্দ পাহাড়ে বিভিন্ন রহস্যময় ঘটনা ঘটে যা স্থানটির ঐশ্বরিক শক্তিকে নির্দেশ করে। পূজা এবং উপবাসের মাধ্যমে শিবভক্তরা এখানে আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। নন্দ পাহাড় শুধু একটি ধর্মীয় স্থানই নয়, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসের মেলবন্ধন হিসেবে ভ্রমণকারীদের কাছে জনপ্রিয়। এখানে দেখুন, এই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন দেবদেবীর মন্দির, হনুমান মন্দির, শিবের মন্দির তো বিশেষ রয়েছে। এছাড়া আরো বিভিন্ন কালী মায়ের মন্দির এখানে এক পবিত্র স্থানে পরিণত হয়েছে, যেখানে ভক্ত অনুরাগীরা বা ভক্তপ্রাণ মানুষ গিয়ে তারা দেবতার পূজা অর্চনা করে জীবনে পুণ্য লাভ করতে পারে। এখানে একটা পার্ক আছে, দেখুন দেখা যাচ্ছে, যেটির টিকিট হলো 10 টাকা। ওই পার্কে অনেক শিশুরা বা অনেক যারা পুণ্যার্থী এবং যারা টুরিস্ট আসে তারা এই পার্কে ঢুকে অনেক রকম ছবি ফটো সেশন করে। আমরা আর এই পার্কে ঢুকিনি, কারণ আমরা সারাদিন ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমাদের এটি ছিল শেষ একটা দর্শনীয় স্থান, তাই আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে ওই পার্কে আমরা আর ঢুকিনি। কিন্তু পার্কে না ঢুকলেও নন্দ পাহাড়ের আশপাশ দৃশ্যগুলো এত মনোমুগ্ধকর যা বলে বোঝানো যাবে না। এই যে দেখুন, মন্দিরগুলো দেখানো হচ্ছে, মন্দিরগুলো থেকে চতুর্দিকে একটা ঘিরে পুরো মন্দির, এবং মন্দিরের যে আশেপাশে জায়গাগুলো দারুণ, যাকে বলে বোঝানো যাবে না। এই যে দেখুন, এই জায়গাগুলো এখানে হচ্ছে ঠিক পার্কের অপোজিটটা। এই যে দেখুন কি দারুণ লাগছে, দূর থেকে ঝাড়খণ্ড সিটিটাকে দেখা যাচ্ছে। আমার সঙ্গে যারা গিয়েছিল তারা সেখানে বসে বসে সেই নন্দ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আমিও সেখানে গিয়ে দেখুন খুব দূর থেকে যে দেখা যাচ্ছে সুন্দর শহরগুলোকে, ভীষণ মনে আনন্দ উদ্বেগ হচ্ছে। এই ব্যস্ত জীবনের একঘেয়েমিতা কাটানোর জন্য আমরা প্রত্যেকটা মানুষই এইরকম ছোটখাটো জায়গায় ঘুরতে যেতেই পারি। অল্প সময় খরচ করে অল্প ব্যয়ের মধ্যে আমরা এসব জায়গায় ঘুরে আসতে পারি। এখানে ঘুরতে এমন কোনো বেশি খরচ হয় না।
দেওঘরের এরকম দর্শনীয় স্থানগুলো আপনাদের যদি দর্শন করার কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি প্রায় আপনাদেরকে এই জায়গায় যাওয়ার জন্য মোটিভেশন প্লাস অনেক ইনফরমেশন দিতে পারবো। আমি প্রায় যাই এই জায়গাগুলোতে ঘুরতে, আমার ভীষণ ভালো লাগে। এত মনোমুগ্ধকর এবং স্বাস্থ্যকর জায়গা মনে হয় আমার কাছে বিরল। এবং আপনারা যদি গ্রুপ তৈরি করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে খুব কম খরচে ঘুরিয়েও দিতে পারবো। যাকগে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হন, আর কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।